আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আয়শা নুসরাত ইসলাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপনে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আওয়ামী লীগের বিজয় সমাবেশ। বিকেল ৩টায় সমাবেশস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশের সভাপতিত্ব করছেন তিনি। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছান। ছোট ছোট মিছিল নিয়ে তারা সমাবেশে যোগ দেন। বেলা ১২টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ৩,০০০-এরও বেশি সদস্য। সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকায় যান চলাচল সীমিত রাখা হয়েছে। যারা সমাবেশে যোগ দিচ্ছেন তাদেরকেও নিরাপত্তা বেষ্টনী পার হতে হচ্ছে। সমাবেশ থেকে দলের নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি দেশ পরিচালনায় জনগণের সহযোগিতা চাইতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ ডিসেম্বর দেশের গণতন্ত্রের পাশাপাশি আওয়ামী লীগের পরাজয় হয়েছে। সেই পরাজয় ঢাকতেই তারা উৎসব করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিবের অভিযোগ, আওয়ামী লীগ অতীতের মতো এখনও জনগণের উপর নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে আছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোটের ঐক্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট অটুট আছে, এখানে টানাপোড়েনের কোনো সুযোগ নেই। সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কুমিল্লা ও খুলনায় ৬ জন নিহত হয়েছেন, আহত অন্তত ১৬ জন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীতমুখী একটি ট্রাকের। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়, আহত হয় অন্তত ১৫ জন। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে লক্ষ্মীপুরে লেগুনা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন পথচারী। সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর রামগতি সড়কের নুরি গাছতলা এলাকায় এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় লেগুনার এক যাত্রী আহত হন, তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে কুমিল্লার ইলিয়টগঞ্জ ও খুলনার লবণচড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আগামী ফেব্রুয়ারির শেষ দিকে দ্বিতীয় দফা বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট এবং উত্তর কোরিয়ার শীর্ষ নেতার বিশেষ দূত কিম ইয়ং চোলের বৈঠকের পর এই ঘোষণা দেয় হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন কিম ইয়ং চল। ধারণা করা হচ্ছে ওই বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিমের একটি চিঠি ট্রাম্পের কাছে হস্তান্তর করা হয়েছে। হোয়াইট হাউসের টুইটার অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে সম্ভাব্য বৈঠকের খবরটি জানানো হয়। নতুন এই বৈঠকের সুনির্দিষ্ট সময় ও স্থান জানা না গেলেও ট্রাম্প কিমের এই বৈঠক ভিয়েতনামে হতে যাচ্ছে বলে গুঞ্জন উঠেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স জানিয়েছেন, দুপক্ষের আলোচনা নিরস্ত্রীকরণ নিয়ে অগ্রগতি হলেও উত্তর কোরিয়ার উপর চাপ ও নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। পারস্পরিক দ্বন্দ্বে টানটান উত্তেজনার মধ্যেই গত বছরের ১২ জুন প্রথমবার সিঙ্গাপুরে বৈঠক করেন দুই দেশের শীর্ষ নেতারা। থাকছে বিকেল ৫টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।